এভরিওয়ান গুড মর্নিং। আজকে তো আমাদের তারাপীঠের শেষ দিন, মানে গতকাল এসেছি, আজকে আমরা চলে যাচ্ছি। এখন বাজে সকালে 10:30 15টার মতন বাজে। স্নান টান হয়ে গেছে, এখন রেডি হব, রেডি হয়ে তারপরে বেরোবো। এবার কোথায় যাব জানি না, বাড়ি যাব না ফরাক্কা যাব না শান্তিনিকেতন যাব, কোথায় যাব জানি না। কারণ বাড়ির থেকে ফোন করেছিল কালকে নাকি রাত, মানে ভোর রাত থেকে নাকি বাতকুল্লা কৃষ্ণনগর ওইদিকে নাকি চরম বৃষ্টি হচ্ছে। তো আবার ভাবছি যে যাব, আমরা কোথাও গেলাম সেখানে আবার বৃষ্টি পড়ে গেল, এখনও কি করব কোনো ঠিক, মানে এখনও কোনো সিদ্ধান্ত নিইনি। তো কি করি আগে, তাহলে তো সেটা দেখতে হবে, তোমাদের দেখতে থাকো। তো এখন দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে বেরিয়ে গেছি দাদা আর অর্ণবের সাথে, আর রুমে ছেলে রয়েছে ওর বাবার সাথে। তো প্রথমেই চলে এসেছিলাম একটু প্যারা নিতে, বাড়ির জন্য একটু প্যারা নিতে। তো এখানে দু রকমের প্যারা ছিল, ক্ষীরের প্যারা আর হচ্ছে কেশর প্যারা। প্যারা নেওয়ার পরে চলে এসেছিলাম এখানে হচ্ছে আমি আচার নিতে। আমি এখানে দু রকমের আচার নিয়ে নিলাম আমার বাবার জন্য। পুজো দেওয়া হয়ে গেছে। তারপরে চলে এসেছিলাম আবার শেষবারের মতন, আজ মানে এবারের শেষবারের মতন তারা মায়ের সাথে সাক্ষাৎ করতে। অনেক কষ্টে এত ভিড়ের মধ্যে হালকা হলেও, মানে 1 সেকেন্ডের জন্য হলেও মায়ের মুখখানা দেখতে পেলাম। তারপরে মন ভরে আমি আমার দাদা দুজনে মিলে প্রণাম করলাম। তারপরে চলে এসেছিলাম এখানে মা তারার কিছু ছবি নিতে, আমার দিদুনের জন্য, আমার দিদানের জন্য, বাড়ির জন্য কিছু ছবি নিলাম। তারপরে চলে এসেছিলাম গোপালের দোলনা নিতে। তো আমি এই দোলনাটা নিয়েছি আমার গোপাল ভাইয়ের জন্য। আর এখানে দেখতে পাচ্ছ আরও অনেক রকমের দোলনা ছিল, কিন্তু এই দোলনাগুলোতে না গোপাল বসালে মনে হচ্ছে যেন পড়ে যাবে। আর এই ড্রেসটা দেখেছো, হ্যাপি জন্মাষ্টমী লেখা, এখান থেকে আমি একটা গোপালের জন্য ড্রেসও নিয়ে নিয়েছি। আর এই গোপাল ভাইটাকে দেখো, আমি তো এই গোপাল ভাইটাকে দেখে এত মায়ায় পড়ে গেছি। আর এই দোকানে ঢুকলে শুধু গোপাল আর রাধাকৃষ্ণ, আর হচ্ছে তোমার যেদিকে তাকাবে তোমার দু চোখ ভরে মনে হবে যেন শুধু তুমি এদেরকেই দেখে যাও। দেখো কি সুন্দর সুন্দর সব গোপালের মূর্তি, রাধাকৃষ্ণের মূর্তি। তো ওখান থেকে আমি গোপালের দোলনা, গোপালের ঘাগরা সব কিছু কিনে চলে এসেছি। এখন হচ্ছে আমরা চেক আউট করে বেরিয়ে যাব। এখানে হচ্ছে এই দাদাকে আমরা টাটা করলাম, আর ছেলেকে দেখতেই পেলে কোলে নিয়েছে। তো এখানে গাড়িটা একটুখানি জ্যামে আটকা পড়ে গেছিলো। আর এখন দেখতেই পাচ্ছ ফাইনালি আমরা হোটেল থেকে বেরিয়ে গেছি। আর সামনেই হচ্ছে মা তারার, মানে তারাপীঠের মন্দিরে ঢোকার গেট আমাদের হোটেলের সামনাসামনিই ছিল। তো মাকে আবার এখান থেকে একটু প্রণাম করলাম, সবাই যেন সুস্থ থাকে এই প্রার্থনা করে এখন আমরা বেরিয়ে গেছি। তো এখন রাস্তায় যেতে যেতে আমরা ঠিক করছি কোথায় যাব। অ্যাকচুয়ালি আমাদের কথা ছিল ফারাক্কা যাব, তারপরে ভাবলাম যে যদি আবার বৃষ্টি আসে তো চলো আমরা শান্তিনিকেতন যাই আবার। তাই শান্তিনিকেতনের উদ্দেশ্যে বেরিয়ে গেছি। আর এখানে রাস্তার কিছু কাজ চলছিল। এর আগেরবার এখানে যখন গিয়েছিলাম প্রায় জলের ওপর দিয়েই গেছিলাম, তো এবার মনে হয় জল বেড়েছে। আর ওইদিকে দেখতে পাচ্ছ ব্রিজেরও কাজ হচ্ছে। আর ওইদিকে না আমার ছেলে ঘুমিয়ে গেছে, প্রায় 3টে বেজে গেছে। ওকে আমি কিছু খাওয়াতেও পারিনি, এখন একটু পর খাওয়াবো। মানে গাড়ি দাঁড় না করালে তো আর খাওয়াতে পারছিলাম না। তো কোপাই নদীর ধারে ভাবলাম হচ্ছে একটা চায়ের দোকান দেখলাম, তা আমি ওদের সবাইকে বললাম যে একটু গাড়িটা দাঁড় করাও, একটু চা খাই, কারণ আমাদেরও না চরম খিদে পেয়ে গেছিলো। তো এখান থেকে নিয়ে নিয়েছিলাম এই চাটা। আর ওখানে দেখেছো ছেলেকে বসিয়ে দিয়েছি, ছেলেকে কিন্তু আমি ডালিয়া আর ডিম সেদ্ধ অলরেডি খাইয়ে দিয়েছি। তারপরে গেছিলাম একটু কোপাই নদীটা দেখতে। তো আমাকে বারবার পাপ্পু বলছিল তুমি নিচে চলো, তোমার ছবি তুলে দে। আমি বললাম থাক, দরকার নেই, এখান থেকেই একটু ছবি তুলে নিই আর কিছু সেলফি নিয়ে নিই, তাহলেই হবে। নিচে অনেকে মাছ ধরছিল, রবিবার ছুটির দিন, তাই হয়তো। পিছনে হচ্ছে কোপাই নদী, আর এখানে হচ্ছে আমরা কিছু খাবো, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। আশেপাশে সেরকম কোনো হোটেল দেখতে পেলাম না, চরম খিদে পেয়ে গেছে। তো ছেলেকে তো খাইয়ে দিয়েছি, ছেলের খাবার যেহেতু আমি করে নিয়েই বেরিয়েছিলাম, ওকে খাইয়ে দিলাম। আর আমরা এখানে হচ্ছে চা খেলাম, আর এখানে ডিম টোস্ট বলেছি, ডিম টোস্টটা আসলে খাবো, কারণ প্রত্যেকের না খুব খিদে পেয়ে গেছে।
তারপর চলে এসেছিলো আমাদের সবার জন্য ডিম টোস্ট। ওই যে বললাম সবার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, আর ডিম টোস্টটা না খেতে অসাধারণ সুন্দর ছিল। তো আস্তে আস্তে দেখছি এদিকে মেঘ হয়ে গেছে, ভালোই মেঘ দেখতে পাচ্ছ। বা আমাদের তো ভয় লাগছে সোনাঝুরি হাটে যাব যদি বৃষ্টি শুরু হয়ে যায়, আর ভয় মানে করতে করতেই দেখছি অঝোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আমার তো মন খারাপ হয়ে গেছে। তো সমানে চ্যাম্পের বাবা বলছে চলো দেখবো, ওখানে গিয়ে কিন্তু বৃষ্টি কমে গেছে। তাই দেখতে পাচ্ছ আমরা কিন্তু সোনাঝুরির সামনে ঢুকে গেছি। তো এদিকে দেখছি এদিকে বৃষ্টি হচ্ছে না, মানে মেঘ করে আছে কিন্তু এদিকে তখনও বৃষ্টি হয়নি। তো গাড়ি পার্কিং করে আমরা চলে এসেছি হাটের ভিতরে। আর ভিড়টা দেখো কি লেভেলের ভিড়, মানে এত ভিড়। আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছ কত ব্যাগ জামা কাপড়। তো আমি একটু ভেতরের দিকে যাব, কিছু শাড়ি দেখব বাড়ির মানে দুই বাড়ির মায়ের জন্য। এখানে তো আমি লিলেনের এত ভ্যারাইটি কালার দেখলাম, মানে আমি কনফিউজড হয়ে যাচ্ছিলাম। তো এখান থেকে আমি কিছু শাড়ি নিলাম। কি শাড়ি নিয়েছি বাড়িতে গিয়ে হচ্ছে আমি দেখাবো তোমাদেরকে। আর এই বটুয়া ব্যাগটা না ছেলে আমার জন্য কিনে নিয়ে এসছে। তারপর এখান থেকে আমরা কটা ব্যাগ নিয়ে নিলাম, যাবে বাবা আমাকে কটা ব্যাগ কিনে দিল। তো সেখান থেকে আমি ব্যাগ নিয়ে এখন বেরিয়ে গেছি। আর শুরু হয়ে গেছে ঝমঝম করে বৃষ্টি। আমার মেলা ঘোরা আর হলো না, দেখতেই পাচ্ছ সব ত্রিপল দিয়ে কিন্তু ঢেকে দিয়েছে। তাড়াতাড়ি করে চলে আসলাম পার্কিংয়ে। ছেলের জন্য একটা পাঞ্জাবি কিনেছি কোনো রকমে, বৃষ্টি যখন যেহেতু শুরু হয়ে গেছিলো। তো বাড়িতে গিয়ে আমি তোমাদেরকে পাঞ্জাবিটা দেখাবো। আমার এত মনটা খারাপ হয়ে গেল কারণ আমি নাচ করতে পারলাম না, বৃষ্টি শুরু হয়ে গেল, চলেও আসলাম। এদিকে দেখতে পাচ্ছ সন্ধেও হয়ে গেছে, এখন আমরা রাস্তায় প্রায় মোটামুটি 7টা বাজে। আর আমাদের প্রত্যেকের না পেটে হচ্ছে পুরো ছুঁচো দৌড়াচ্ছে, মানে একটা জায়গায় যে হোটেল দেখে দাঁড়াবো সেরকম কোনো ভালো ধাবা দেখতে পেলাম না। তো এখানে পুলিশে দাঁড় করিয়েছিল নাকা চেকিংয়ের জন্য, এখন আমরা কালনাতে ঢুকে পড়েছি। তো এখানে দাঁড় করালো যখন পুলিশ, তখনই আমি দেখলাম পাশে একটা হোটেল আছে। তো ওইদিকে ওরা পুলিশকে সব গাড়ি খুলে দেখাচ্ছিল, আর এখানে আমি গাড়ির মধ্যে চুপচাপ বসেছিলাম। তারপরে ওই হোটেলটাতেই নেমে আমরা ঠিক করলাম যে কিছু খাবো, মিনিমাম একটু রুটি তড়কা হলেও খাবো। এখানে দেখতে পাচ্ছ আমার ছেলে ক্যাডবেরি খাবে বলে কী করছে। তো ফাইনালি আমরা নিয়ে নিয়েছি রুটি তড়কা, আচার ছিল। আর চ্যাম্পের বাবা নিয়েছিল রুটি আর তরকারি। ও যেহেতু তড়কা খুব একটা পছন্দ করে না, তড়কা কিন্তু আমিও পছন্দ করি না, কিন্তু এখানকার তড়কাটা ছিল বেশ ভালো। তো মাঝে আর কোনো ক্লিপস নেওয়া হয়নি, মাঝে আমি এক জায়গায় দাঁড়িয়ে হচ্ছে মোমোও খেয়েছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ আমরা নবদ্বীপ ব্রিজ ক্রস করে গেছি। আর এই দেখো আমার মোমোর স্যুপটা কিন্তু তখনও রয়েছে, শুধু জাস্ট মোমোটাই খেয়েছি, তো স্যুপটা আর খেতে পারিনি। ওই যে বললাম আর ক্লিপস নেওয়া হয়নি কোনো, তাই তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি। তো ফাইনালি আমরা কৃষ্ণনগরে উঠে গেছি, এখন বাজে প্রায় 9:30 মতন বেজে গেছে। তো বাড়ি ঢুকতে 10:30 অলমোস্ট বেজে যাবে। তো অর্ণবকে এখানে আমরা ওর বাড়ির সামনে নামিয়ে দিলাম। আর আমরাও যেহেতু খুব টায়ার্ড, আর গাড়ি থেকে আর নামলামও না। আর অর্ণবেও প্রচুর জিনিস কিনেছিল, তাই ওর হাতে হাতে সব কিছু চ্যাম্পের বাবা আর আমার দাদা মিলে এগিয়ে দিচ্ছিল। তো ফাইনালি দেখতেই পাচ্ছ আমরা কিন্তু বাতকুল্লায় ঢুকে গেছি। মনে হচ্ছে কতক্ষণে বাড়ি যাব, বাড়িতে গিয়ে 1 কাপ চা খাবো আর খাবার খাবো। তো যাই হোক না কেন বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েছি। আর এই হচ্ছে দেখো ছেলের পাঞ্জাবিটা দেখেছো কী সুন্দর হয়েছে। আগেরবারও ছেলের জন্য একটা পাঞ্জাবি কিনেছি, এবার এরকম 3টে পাঞ্জাবি কিনেছি, ছেলের, পাপানের আর আমাদের আর একটা বন্ধুর ছেলে। আর এখানে এই ব্যাগগুলো কেনা হয়েছে। আর এই বটুয়া ব্যাগটা তো আমার ছেলে দিয়েছে, তখন তোমাদেরকে বলেই দিলাম। আর পাঞ্জাবিটা না আমি শুধু দেখছি আর ভাবছি, যাই হোক না যে কালার চেয়েছিলাম একদম সেই কালার। আর এই শাড়িটা নিয়েছিলাম হচ্ছে মানে শাশুড়ি মায়ের জন্য। আর এই লিলেনটা নিয়েছিলাম হচ্ছে আমার মায়ের জন্য, কালারটা আমার খুব পছন্দ হয়েছিল। আর এই বেগুনি কালারের লিলেনটা আর এই হ্যান্ডলুমের শাড়িটা নিয়েছিলাম হচ্ছে আমার জন্য। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তাহলে চলো টাটা, গুড নাইট।